আসসালামু আলাইকুম বেলাল ভাই, শুনলাম আপনি নাকি কোনো পীরের দরবারে গিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিক শুনেছেন, আমি তরিকতের ইমাম মাহবুব বাবার দরবারে গিয়েছিলাম। বেলাল ভাই, পীরের দরবারে যাওয়া হারাম। পীরের দরবারে না গিয়ে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করেন, এতে কামিয়াবি হয়ে যাবে ইনশাল্লাহ। ইমাম সাহেব, আমি আপনার সাথে তর্ক করব না, কারণ আমার মুর্শিদ তর্ক করতে বারণ করেছেন। তবে এটুকু বলবো, ধর্ম বিষয় যারা এক্সপার্ট তাদের কাছে যাওয়া হারাম, এটা আপনি কোন কিতাবে পাইলেন? না মানে বলছিলাম কি, এগুলো অনেক কিতাবেই আছে। আপনার বাবা মা, তারাই তো আপনার সবচেয়ে বড় পীর। তারা বেঁচে থাকতে আর কারো কাছে যাওয়া ঠিক নয়। বাবা মা পীর কথা বাস্তব, তাদের কাছে আমরা অনেক কিছু শিখি। আর শোনেন, বাবা মা বেঁচে থাকতে যেমন বিদ্যা শিক্ষার জন্য স্কুলে ভর্তি হতে হয়, তেমনি বাবা মা বেঁচে থাকতে ধর্মীয় শিক্ষক মানে পীরের কাছে যেতে হয়। এতে কোনো সমস্যা নেই। আপনারা পীরের কাছে যান, কিন্তু কোনো পরিবর্তন তো দেখি না। শরীয়ত তো মানেন না। ইমাম সাহেব, আপনাকে কে বলল আমরা শরীয়ত মানি না? এরকম আবল তাবল কথা বললে আমি কিন্তু আপনার সাথে বাহাসে বসবো। আমি চেয়ারম্যান সাহেবের সাথে আগে কথা বলি, তারপর আপনার সাথে কথা বলবো। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে ভাই, ভালো কথা বললাম, বুঝলেন না, না বুঝলে আর করার কি আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। আপনার সাথে বেলালির কি হয়েছে? বেলাল আমাকে আপনার বিষয়ে কমপ্লেন দিল। আমার এলাকায় কে কোথায় যায় না যায় সে বিষয়ে আপনি তদারকি করবেন, ভালো কথা, কিন্তু ভালো কাজকেও আপনি খারাপভাবে উপস্থাপন করবেন, বিষয়টা কেমন যেন হচ্ছে না? বেলাল ভাই পীরের দরবারে গিয়েছে, আমি সেই বিষয়ে তাকে বলেছি এটা খারাপ কাজ। আচ্ছা আপনি বলেন, পীরের দরবারে যাওয়া কি ভালো? আমি তো সেটাই শুধু বলেছিলাম, পীরের দরবারে না গিয়ে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করতে। কে বলেছে পীরের দরবারে যাওয়া হারাম? পীর মাসায় কি করে জানেন? বায়াতের মাধ্যমে মানুষকে সঠিক রাস্তার সন্ধান দান করেন। যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সবাই বায়াতের মাধ্যমে মানুষকে ধর্মে দাখিল করেছেন। প্রধান চার খলিফা, তারা কি বায়াত করাননি? অবশ্যই বায়াত করাইছেন। রাসূল পাক ওয়াফাতের পর বহু দাঙ্গা হাঙ্গামার পর খলিফা নির্বাচিত হয় আবু বকর। তার হাতে সর্বপ্রথম বায়াত হয় ওমর। এটা কি পীর মুরিদি নয়? মানুষ বর্তমানে পীর মাশায়েখ শব্দটি বুঝে না। এখন এই শব্দ দুইটির মাঝে বিষ ঢুকানো যায় কিভাবে, এটা ওদের চেষ্টা। এই পথটা কিভাবে বন্ধ করা যায়, তবেই ওরা বিজয়ী হতে পারে। তাই বলে বেড়ায় কোরআনে নাই, হাদিসে নাই। কোরআনে খলিফা, উসিলা, মুর্শেদা শব্দ আছে, যার অর্থ ব্যাখ্যা তাফসির দ্বারা আমরা পীর মাশায়েখদের বুঝে থাকি। এখন আপনি মানেন বা না মানেন, তা আপনাদের ইচ্ছা। কারণ সবাই যে পীর মাশায়েখ মানবে তা নয়। ধর্মে কোনো জুলুম নাই, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। পীর মাশায়েখ কারা? এরা উলিয়া উলিয়া, এরা সাধারণ মানুষের মতো নয়। এরা দেখতে আমাদের মতো। এরা যদি সাধারণ মানুষ হতেন, তাহলে আল্লাহ কথা বললেন কেন? তাদের সাথে যারা শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সাধারণ মানুষ হলে তা করতেন না। ইমাম সাহেব, সময় আছে, আরও পড়াশোনা করেন, তারপর পীর মাশায়েখ নিয়ে কথা বলবেন, বুঝেছেন? জি চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কথা না হলে তো জানতেই পারতাম না পীর ধরা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। আপনি আমার ভুলগুলো ক্ষমা করে দিন। আমি বেলাল ভাইয়ের কাছে গিয়ে আমার ভুলের জন্য ক্ষমা চাইব। আসি তাহলে চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর সহায় হোক আপনার। বেলাল ভাই, বাড়িতে আছেন কি? একটু বাহিরে আসবেন। আসসালামু আলাইকুম বেলাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব, আপনি আবার আসছেনে? আমি চেয়ারম্যান চাচাকে আপনার বিরুদ্ধে কথা বলেছি। বেলাল ভাই, খুব ভালো করেছেন। তা না হলে পীরের দরবারে যাওয়া যে এত মুহাব্বতের কাজ, আমি জানতেই পারতাম না। কি বলেন ইমাম সাহেব, আপনি ঠিক আছেন তো? সেই দিনই তো আপনি পীরের বিরুদ্ধে কথা বললেন, আর আজকেই এমন কথা বলছেন। সত্য বলছেন তো? হ্যাঁ বেলাল ভাই, আমি ঠিক আছি। আমি আপনার মুর্শেদের কাছে যেতে চাই ও তওবা করে আবার মুসলমান হতে চাই। আপনি কি আমাকে নিয়ে যাবেন তার কাছে? কেন নিয়ে যাব না? শুনেন, প্রত্যেক মানুষের উচিত ধর্ম বিষয়ে যারা বিশেষজ্ঞ, অলি আউলিয়া ও সুফি সাধক, সবাইর উচিত তাদের কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে নিজেকে মুসলমান বানানো। এই বাংলাদেশে ইসলাম ধর্ম এনেছেন কারা? অলি আউলিয়াগণ। আর আমরা কতটা জ্ঞানহীন, তাদের বিরুদ্ধে এসব কথা বলে বেড়াই। আপনি কবে আমায় আপনার মুর্শেদের কাছে নিয়ে যাবেন? আল্লাহ চায় তো আগামীকাল নিয়ে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।